বর্তমানে প্রচুর পরিমাণে ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক সাসপেন্ড করে দিয়েছে, পার্মানেন্টলি সাসপেন্ড করে দিয়েছে। তো অনেকের ফেসবুক অ্যাকাউন্ট আছে এখনো সুরক্ষিত, কিন্তু আপনারা এই নিয়মগুলো যদি আপনারা ভঙ্গন করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ফেসবুক থেকে পার্মানেন্টলি সাসপেন্ড করে দিবে। তো সাসপেন্ড করার আগে আপনাদেরকে কি বলে, মূলত আপনাদেরকে 180 দিন সময় দেয়, 180 দিনের ভিতরে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স জমা দেওয়ার সুযোগ দেয়। কিন্তু জমা দেওয়ার পরেও আপনাদের আইডিগুলো পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া। এই ডিলিট করে দেওয়ার মূলত কারণ কি কি আমি জাস্ট আপনাদেরকে বলি। প্রথম কারণ হলো একই ডিভাইসের ভিতরে 2টা 3টা 4টা 5টা আপনারা বিভিন্ন ফ্যাক আইডি রাখেন, এর জন্য আপনার রিয়েল আইডিটা পর্যন্ত ডিলিট হয়ে যায়। কারণ অনেকের নামের সাথে কোনো নাম মিল থাকে না, তাও ফেসবুকে অ্যাকাউন্ট খুলে বছর বছর যাবত আপনারা চালাচ্ছেন, কিন্তু সেই আইডিগুলো কিন্তু ফেসবুক এখন বর্তমানে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে, অলরেডি সাসপেন্ড করে দিয়েছে। আমারও অন্য ভিন্ন 2টা আইডি খোলা ছিল, সেই 2টাও কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। এভাবে প্রচুর পরিমাণে আইডি কিন্তু সাসপেন্ড হয়ে যাইতেছে। আমরা অনেকেই আছি বাসায় একটা মোবাইলে ইজি ভরে তারপরে অনেকগুলো ডিভাইস মূলত ব্যবহার করি, অথবা নিজেরই 2টা 3টা ডিভাইস আছে, অথবা ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা হটস্পট নিয়ে ব্যবহার করি। এজন্য মূলত আমাদের ফেসবুক আইডিগুলো সাসপেন্ড হয়ে যায়, কারণ ফেসবুক বুঝে একটি আইপির মাধ্যমে অনেকগুলো আইডি ব্যবহার হইতেছে। সেই ক্ষেত্রে কিন্তু এ ধরনের বিভিন্ন কারণে আইডিগুলো সাসপেন্ড হয়ে যায়। এ নিয়ে আপনারা গুগলের কাছে, চ্যাটজিপিটির কাছে অথবা জেমিনির কাছে অথবা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো যদি আপনারা পড়ে নেন তাহলে কিন্তু অতি সহজে বুঝতে পারবেন। এই আইডিগুলো যদি আপনারা রক্ষা করতে চান তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে। সর্বপ্রথমত ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো মেনে চলা। এরপরে দ্বিতীয়ত কারণ হলো থার্ড পার্টি কোনো ওয়াইফাই, থার্ড পার্টি কোনো হটস্পট ডাটা আপনারা ব্যবহার না করা। ওয়াইফাই ব্যবহার করতে পারেন, কিন্তু হটস্পট কারো মোবাইল থেকে ব্যবহার না করাটাই ভালো। যেমন আমার একটা মোবাইল আছে, ওই মোবাইলের অধীনে আমি হটস্পট এতদিন চালাইতাম। আমার ওই মোবাইলের অধীনে যতগুলা মোবাইল চলমান ছিল, প্রত্যেকটা মোবাইলে যতগুলা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, ফেসবুক কিন্তু তাদের এনআইডি ভেরিফাই চেয়েছে এবং আইডি কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। এবং পরবর্তীতে আমার 3টা আইডি ছিল, 3টা আইডি কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। তার জন্য সবাইকে বলতেছি, আপনার আইডি যদি এখনো যদি সুরক্ষা থেকে থাকে তাহলে আপনি যেই কাজগুলো করতে পারেন, প্রথমত আপনি ফেস আইডি ভেরিফাই করে রাখতে পারেন। দ্বিতীয়ত আপনি এনআইডি, তারপরে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো ভেরিফাই করে রাখতে পারেন। তৃতীয়ত আপনি যেই নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে পারেন। তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিগুলো সুরক্ষিত থাকবে এবং কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং এগুলো যদি আপনি না মেনে, আপনি যদি 3টা 4টা 5টা 7টা পর্যন্ত আইডি অনেকের আছে, আপনাদের যারা ফেক আইডি ব্যবহার করেন তাদের আইডিগুলো আজ হোক কাল হোক কিন্তু অবশ্যই সাসপেন্ড হয়ে যাবে। এটা কিন্তু অনেকের হইতেছে। তো যাদের যাদের আইডি সাসপেন্ড হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কাদের আইডি সাসপেন্ড হয়ে গেছে। তো সকলকে এটা সতর্কবার্তা, আপনারা অবশ্যই সতর্ক হয়ে যান। ফেসবুক কিন্তু প্রচুর পরিমাণে আইডি সাসপেন্ড করে দিয়েছে ইতিমধ্যে। আপনার আইডিটাও নেক্সট ডে সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনি অবশ্যই আপনার যে ফেক আইডিগুলো আছে সেই ফেক আইডিগুলো অবশ্যই ডিলিট করে দিয়ে রিয়েল যে আইডিটা আছে আপনার এনআইডির নামে রাখার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি আইডিগুলো রক্ষা করতে পারবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।